নির্বাচনী জনসভায় আজ বরিশাল ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। জামাত ক্ষমতায় গেলে নব্য ফ্যাসিবাদ আবির্ভাবের শঙ্কা বিএনপি নেতাদের। পরিবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি আর চায় না মানুষ, বললেন জামাত আমির। ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়। র্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে আজ থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা শ্রমিকদের। পণ্যের আমদানি রপ্তানিতে অচল অবস্থা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। নির্বাচনী সমাবেশে যোগ দিতে আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দুপুর 12টায় শহরের বেলস পার্ক মাঠের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরপর বেলা 1:45টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠের নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। তার আগমনে উৎফুল্ল বরিশাল ও ফরিদপুরের মানুষ। নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 17 বছরের ত্যাগ ও সংগ্রামের কারণে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোনো ভুল সিদ্ধান্ত কঠিন পরিণতি ডেকে আনবে। 71-এর স্বাধীনতাকে না মানলে নিজেদের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একটি গোষ্ঠী 71-কে পেছনে ফেলতে চায়। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত এবং নির্বাচন যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী 5 বছর যে আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে দিতে পারব। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। জামাত ক্ষমতায় গেলে দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়ে জামাত আমিরের বক্তব্য ইতিহাস নিয়ে মিথ্যাচারের শামিল। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি বলেন, 71-এর পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করা দলটি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভোটের আগে জামায়াতের আসল চেহারা বের হতে শুরু করেছে। এই দল ক্ষমতায় গেলে নারীর অধিকার সংকুচিত হবে বলেও মন্তব্য করেন রিজভী। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফেকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয়, আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। এদিকে গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহাদি আমিন। এতে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল এবং ফরিদপুর সফরের বিস্তারিত তুলে ধরা হয়। বরিশালে পৌঁছে দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। দুপুর 1টায় তিনি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং ফরিদপুরে পৌঁছে সেখানকার রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়ে জামায়াত আমিরের দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন মাহাদি আমিন। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি উইল বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসের যে অনিবার্য সত্য, সেটিকে সবার ধারণ করা উচিত। নির্বাচনে বিএনসিসি ক্যাডারদের মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে জানান তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবার বিএনসিসি ক্যাডারদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকে। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন
কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটি রাজনৈতিক দল ফেসিবাদী কায়দায় মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামীতে মেয়েদের বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গাজীপুর শিল্পাঞ্চলের মানুষের সুবিধা নিশ্চিতে কাজ করবে তার দল। মঙ্গলবার বিকেলে গাজীপুরে আয়োজিত জনসভায় তিনি বলেন, দেশের সব মানুষের প্রতি ইনসাফ করবে জামাত। এর আগে ময়মনসিংহে সার্কিট হাউস মাঠে আয়োজিত সমাবেশে পরিবার এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি দেশের মানুষ আর দেখতে চায় না বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাজীপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে জনসভা করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামী আয়োজিত সমাবেশে তিনি বলেন, ইনসাফের বাংলাদেশ কায়েম হলে গাজীপুরকে শিল্পের মতো করে সাজানো হবে। আগামীতে নারীদের বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতিও দেন তিনি। গাজীপুরের প্রতি আমরা বেইনসাফি করব না। দাবি সবগুলো সঙ্গত। রেল ক্রসিং এর উপর ওভারপাস, এটা কোনো ব্যাপার না। ইন্টেনশন থাকলে 6 মাসে এটা সমাধান করা সম্ভব। গৃহে চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করব। এর আগে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় জামায়াত আমির বলেন, পরিবার, ব্যক্তি আর জনগোষ্ঠী ভিত্তিক রাজনীতি দেশের মানুষ দেখতে চায় না। সবাই জনগণের সরকার প্রত্যাশা করে। এ সময় নারী পুরুষের জন্য সমভাবে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। পরিবার, ব্যক্তি, গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। এছাড়া কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী সভায় তিনি বলেন, জাতিকে বিভক্ত করার আর সুযোগ নেই। চোরাই পথে নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি রাজনৈতিক দল ব্যবসা শুরু করেছে। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। অতীতের কাসন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমতে যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার বিরুদ্ধে করা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম 2 আসনে বিএনপির সারোয়ার ও শেরপুর 2-এ দলটির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীরও নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে আদেশ দেন আপিল বিভাগ। অনলাইনে সোশ্যাল মিডিয়াতে উনি বলেছেন, ফেসবুকে দেখেছেন যে জনাব কাইয়ুম সাহেব ভানুয়াতু নামক একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করছেন। আমরাও ফেসবুকের উপরে বিশ্বাস করাটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা বিপজ্জনক সেটা দেখানোর জন্য আমরা দেখেছি, ফেসবুকে আমরা দেখেছি জনাব নাহিদ ইসলাম কোনো একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ভিন্ন দেশের কোনো একটা ডকুমেন্টের উপরে যার কোনো ভিত্তি নাই এবং আমাদের সুস্পষ্ট তথ্য, এবং আমরা আদালতকে বলেছি জনাব এম এ কাইয়ুম এ ধরনের কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। গণভোট জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের পাশাপাশি দেশের মানুষকেও দায়িত্ব নিতে হবে। আর হ্যাঁ ভোট সেই সুযোগ এনে দিয়েছে বলেও অভিমত তার। আলী রিয়াজ বলেন, হ্যাঁ জয়যুক্ত হলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। পরিমাণ টাকা লুট হয়েছে 16 বছরে, সেই টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি করা যেত। জুলাই জাতীয় সনদ বলছে যে অ্যান্টি করাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, তাতে করে এই লুটপাটটা হয়তো কমবে। দেশটা কারোই
যতক্ষণ না পর্যন্ত আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি, জবাবদিহিমূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে প্রত্যেকটা নাগরিক প্রশ্ন করতে পারবেন যে এই অধিকার আমার নাই কেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাটোরে জমজমাট নির্বাচনী আমেজ। 4টি সংসদীয় আসনে উত্তাপ এখন চরমে। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে মুখিয়ে আছেন ভোটাররা। নির্বাচনে জয়ী হতে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রার্থীরা। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। চলনবিল আর রাজারানীর বাসভবন খ্যাত নাটোর জেলার আয়তন ১৯০.19 বর্গ কিলোমিটার। জেলার মোট জনসংখ্যা প্রায় 18,59,922 জন। 4টি আসনে ভোটার 15,47,206 জন। এর মধ্যে পুরুষ ভোটার 7,70,684 জন আর নারী ভোটার 7,76,504 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 18 জন। ভোটকেন্দ্র 566টি। ইতোমধ্যে জেলার 4 আসনে 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জেলার 4 আসনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থীরা। এবারের জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে এমন প্রত্যাশা সবার। আমি এবার প্রথম ভোটার হয়েছি। আমি খুবই আনন্দিত, জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পারবো। যারা যোগ্য ব্যক্তি বা যোগ্য প্রার্থী তাদেরকে আমরা ভোট দিতে চাই। কৃষকদের উপর নির্ভরশীল সরকারই আমরা চাই। জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে যে বেশি উন্নয়ন কাজ করবে আমরা তাকে চাই। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। নাটোর 1 আসনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি, জামায়াত ইসলামী ও স্বতন্ত্র প্রার্থী। জয়ের বিষয়ে আল্লাহর অশেষ রহমতে আমি মনে করি মানুষের কাছে যখন যাচ্ছি 99.99% মানুষ তাদের হচ্ছে আমরা অবশ্যই ধানের শীষকে ভোট দেব। বাংলাদেশ জামায়াত ইসলামী বিপুল ভোটে বিজয় অর্জন করবেন ইনশাআল্লাহ, ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী এবং সে ধরনের আশ্বাস আমরা পেয়েছি। নাটোর 2 আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত ইসলামীর প্রার্থীর মধ্যে, এমনটাই মনে করছেন ভোটাররা। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। দীর্ঘ 24 বছর পর এই সদর আসনে আবারও আমার নির্বাচন করার সুযোগ হয়েছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস এর বিরুদ্ধে চরম ক্ষিপ্ত। তবে জনগণ একটা আশ্রয় চায়। আলহামদুলিল্লাহ জনগণের সে আশা পূরণের জন্য আমরা প্রস্তুত। নাটোর 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির আনোয়ারুল ইসলাম আনু ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের মধ্যে। তবে পিছিয়ে নেই এনসিপি প্রার্থীও। এখানে আমার সঙ্গে দলের 3 পর্যায়ে সকল পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছে, সকল পর্যায়ে কর্মী রয়েছে, সাধারণ জনগণ রয়েছে। কাজে আমি মনে করি তাদের সকলকে নিয়ে আমি ইনশাল্লাহ এই সিটে আমাদের পার্টি চেয়ারম্যানকে সিটে আমি ভোট দিতে পারবো। বিশেষ করে বিগত 17 বছর রাজপথে আন্দোলনে এবং সিংড়ায় মানুষ হিসাবে আমি সিংড়া থাকার কারণে সাধারণ জনগণ, যাকে বলে সাধারণ ভোটার, তারা আমার পক্ষে আছে। নাটোর 4 আসনে নানা প্রতিশ্রুতি দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি ও জামায়াত ইসলামী প্রার্থী। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি প্রার্থী আব্দুল আজিজ ও জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের মধ্যে। আমরা শিক্ষক হিসেবে বা শিক্ষাবিদ হিসেবে গোটা রাষ্ট্রের নারী নক্ষত্র আমাদের নক্ষদর্পণে, আমাদের মুঠোর ভিতরে, যার ফলে আমরা জানি যে কোন কোন জায়গায় হাত দিয়ে বাংলাদেশের পরিবর্তনকে সত্যিকারের কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকল স্তরের মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা আছে, তাতে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রেখেই বলি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নাটোর 4 আসনে ব্যাপক ভোটের ব্যবধান নিয়ে বিজয়ী হবে। জনগণকে সাথে নিয়েই গুরুদাসপুর এবং বড়াইগ্রামকে আধুনিক মানে নিয়ে আসার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে হয়তো আমার জনগণ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। ভোটাররা বলছেন যারা তরুণদের কথা ভাববে, দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে এমন প্রার্থীকেই তারা জয়ী করতে চান। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। স্বাধীনতার 55 বছরেও ভোটকেন্দ্রিক প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রাজনৈতিক সংস্কৃতি। ভোট আসে যায়, কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের আর পরিবর্তন হয় না। ফলে জনগণই সকল ক্ষমতার উৎস, এটি কেবল মঞ্চের ভাষণেই আটকে থাকছে। এমন পরিস্থিতিতে নির্বাচন পরবর্তীকালে ইশতেহার বাস্তবায়নে কমিটি গঠন ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিলেন বিশ্লেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে দেশ জুড়ে উৎসবের আমেজ। প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের।
এর আগেও এমন 12টি নির্বাচন দেখেছে বাংলাদেশ। সবকটিতেই ভোটের আগে খেটে খাওয়া মানুষের ভাগ্য বদলের প্রতিশ্রুতি ছিল রাজনৈতিক দলগুলো এবং তাদের মনোনীতদের কাছ থেকে, কিন্তু নির্বাচনের পর এসবের কতটুকু বাস্তবায়ন হয়? সবাই কয়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে কেউ চিনি না। একটা দরখাস্তের লেগে গেলে, সার্টিফিকেটের লেগে গেলে চিনি না। আরে ভোট দেওয়ার সময় তো সবাই চিনে। আর ভোট ফুরাইয়া গেলে হ্যান দিব, ত্যান দিব, অনেক কিছু দিব। ভোট ফুরাইয়া গেলে কিচ্ছু না, ঠন ঠন ঠন। অনেক দেখতেছি তো আমি, এই যে আবু কালাম আজাদ ভোট গুলে চাটা আনিয়েছে, মানে গাড়ি ঘোড়া দেখে বহু দেশ গ্রাম দেখে ভোট টোট দেন, ওই ভোট নিয়েছি, ওই আইসে ওই আইসেই শেষ। আজ পর্যন্ত আবু কালামের সাথে দেখা নেই। প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে যুক্ত হচ্ছেন, কিন্তু মূল্যস্ফীতির হার বাড়ার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে মজুরি বাড়ছে না। অনানুষ্ঠানিক খাতে 6 কোটির বেশি মানুষ জীবন জীবিকা নিয়ে দীর্ঘদিন বিপর্যস্ত। দিন দিন যাচ্ছে, সব দ্রব্য পণ্যের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, মানে আমাদের মজুরি বাড়ে নাই। 400 টাকা কিতা আর সমস্যারে কিতা তো জান তো বাঁচানি লাগবো। বিশেষজ্ঞরা বলছেন ভোট এলেই কদর বাড়ে এসব নিম্ন আয়ের মানুষের। বিশেষ করে গণসংযোগে তাদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেখা যায় হর হামেশা, কিন্তু সেখানে মানুষকে কেবল ব্যবহারই করা হয়, অন্তর্ভুক্তির বিষয়টি উপেক্ষিতই থেকে যায়। পপুলার না হয়ে ওঠার পিছনে অন্যতম প্রধান কারণটা হচ্ছে কেবলমাত্র ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করা, এবং ক্ষমতায় থাকলে নিরাপদে থাকা যাবে। হ্যাঁ, এই যে সস্তা চিন্তা রাজনৈতিক দলগুলোকে আমাদের এক ধরনের জন আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছে। আবার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যায় ভোট শেষ হওয়া মাত্রই। অনেকে ফুলঝুরি কথা থাকে এই নির্বাচনী ইস্তেহারে, কিন্তু বাস্তবে গিয়ে পরবর্তীতে গিয়ে তারা ভুলে যায়, আমি মনে করি কিছুটা ইয়ে হয়। এবং এর জন্য আমার কাছে মনে হয় সমাজের যে বিভিন্ন শ্রেণী আছে, সুশীল সমাজ বা একটা বার্গেনিং যদি আমরা একটা কমিটি তৈরি করতে পারি, তারা বলো যে তুমি তো নির্বাচনে এই ইস্তেহার দিয়েছো, এই বিষয়টার কি আপডেট কি, হ্যাঁ, বা 1 বছর পর পর কতটুকু প্রোগ্রেস হয়েছে, এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে নির্বাচন যারা ইস্তেহার দিচ্ছে তাদের প্রতি মানুষের আস্থাটা বাড়বে। রাজনীতিবিদরা কি নাগরিকদের অংশীদার মনে করেন, নাকি শুধুই ভোট ব্যাংক? এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে গণতন্ত্রের ভবিষ্যৎ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম। এলিট ফোর্সটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে কোর কমিটির সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আলাদা অনুষ্ঠানে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দীর্ঘ 2 দশকের পরিচয় বদলে নতুন নামে আসতে যাচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বাহিনীটির যাত্রা 2004 সালের 26 মার্চ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে বাহিনীর। যদিও চাঞ্চল্যকর ঘটনার তদন্তে তাদের সাফল্যও কম নেই। 2024 সালের 5 আগস্টের পর আলোচনা ওঠে র্যাবের নাম পরিবর্তন নিয়ে। অবশেষে এলিট ফোর্সটির নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। এর আগে কোস্টগার্ড সদর দপ্তরে এক অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে কথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলায় প্রায় 100 প্লাটুন কোস্টগার্ডের সদস্য নিয়োগ করা হয়েছে। উপদেষ্টা জানান, নির্বাচনকালে কোস্টগার্ড এবং অন্যান্য বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। দায়িত্ব পালনে অবহেলা বা পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। প্রায় 3,585 জন সদস্য সহ প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 আগস্টের পর সব অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব না হলেও নির্বাচনে এর প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতারা। আজ সকাল 8টা থেকে এই কর্মসূচি শুরু হবে। বন্দর এলাকায় আয়োজিত অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। এর আগে মঙ্গলবার সকাল 8টা থেকে 24 ঘন্টার কর্মবিরতি পালন করেন শ্রমিক কর্মচারীরা। এর ফলে দেশের প্রধান এই সমুদ্র বন্দর থেকে পণ্যের আমদানি রপ্তানি কার্যক্রম অচল হয়ে পড়ে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত পালন করছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির সহ নানা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত্রি অতিবাহিত করবেন তারা। সৌভাগ্যের এ রজনীতে ঢাকাসহ সারা দেশে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন মুসলমানরা। এই রাত্রি শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করা হয়, যা লাইলাতুল বরাত নামেও পরিচিত। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে যশোরের বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে তল্লাশি ও টহল তৎপরতা। এ সময় দুষ্কৃতিকারীরা যাতে দেশে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজিবি। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম সহ নিয়মিত টহল পরিচালনা করেছে বিজিবি। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে। সীমান্ত দিয়ে কোনো চোরাচালানি বা অস্ত্র, মাদক দ্রব্য এসব আসে কিনা তারা কঠোরভাবে টহল দিচ্ছে। ভারত থেকে যেহেতু অবৈধ অস্ত্র এবং অবৈধ বিভিন্ন মালামাল যেহেতু না আসে, নির্বাচন সামনে রেখে পরিস্থিতি বিশৃঙ্খল যেন না হয় তারা প্রচুর তৎপর আছে। কোনো মোটর সাইকেল কিংবা কোনো গাড়ি ঘোড়া গেলে সেটা চেকিং করা হচ্ছে যাতে ভারতীয় অস্ত্র চালান না হতে পারে বাংলাদেশে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, তাই সীমান্তের প্রতিটি পয়েন্টে যেন সিলগালা করা হয় প্রশাসনের কাছে, এমন দাবি জানান বেনাপোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সে কারণে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে সীমান্তের প্রতিটা পয়েন্ট যেন সিলগালা করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানান 49 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। বিভিন্ন চেকপোস্টে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছি, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং এটার পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত প্রয়াস নেওয়া হচ্ছে যাতে করে অস্ত্রগুলো আমরা উদ্ধার করতে পারি এবং আমরা একসাথে কাজ করছি। নির্বাচন সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধার সহ জনসাধারণের সাথে নিয়মিত জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ পারফরমেন্সের পুরস্কার পেল বাংলাদেশ। বাছাই পর্বে 7 ম্যাচের সবকটি জিতে মূল টুর্নামেন্টে জায়গা করে নেয় বাঘিনীরা। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। বোলারদের মধ্যে বিশাল লাফ দিয়েছেন পেসার মারুফা আক্তার, 206 ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটারদের মধ্যে বড় লাফ দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা আর সুবাহানা মুস্তারিয়া। থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে 3টি করে উইকেট নেওয়া মারুফা নেদারল্যান্ডসের বিপক্ষে নেন 1টি উইকেট। যৌথভাবে তার অবস্থান এখন 92-তে। আর সবশেষ 3 ম্যাচে 5 উইকেট নেওয়া স্বর্ণা আক্তার এগিয়েছেন 43 ধাপ। দেশজুড়ে ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে বিসিবি। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনা এবং নিয়মিত অনুশীলনের সুযোগ বাড়াতে বিভিন্ন জেলায় একযোগে 137টি ক্রিকেট উইকেট নির্মাণের কাজ শুরু করেছে সংস্থাটি। এর মধ্যে 8টি স্টেডিয়ামে খেলার উপযোগী ও উন্নয়ন কাজে হাত দিয়েছে বিসিবি। মিরপুরে ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে এসব পরিকল্পনা জানান গ্রাউন্ডস কমিটির নতুন চেয়ারম্যান সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
নির্বাচনী জনসভায় আজ বরিশাল ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। জামাত ক্ষমতায় গেলে নব্য ফ্যাসিবাদ আবির্ভাবের শঙ্কা বিএনপি নেতাদের। পরিবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি আর চায় না মানুষ, বললেন জামাত আমির। ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়। র্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে আজ থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা শ্রমিকদের। পণ্যের আমদানি রপ্তানিতে অচল অবস্থা। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।